a car, an apple, a university, the institute. আমরা পাঁচটা ওয়ার্ডের সঙ্গে পাঁচটা আর্টিকেল ব্যবহার করলাম। উচ্চারণগুলো একটু আলাদা আলাদা। প্রথমটাতে অ বললাম, তারপরেরটাতে ব্যবহার করলাম অ্যান, তারপরে একটা দা বললাম, আবার একটাতে বললাম দি। আমরা কোথায় এ বলবো, কোথায় দ বলবো, কোথায় অ্যান বলবো, আবার কোথায় দি বলবো, এই ব্যাপারটা তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো এটার জন্য আমাদের একটু ডিটেইলে জানা দরকার। কিছু জিনিস আমরা জানি যে আর্টিকেল হচ্ছে দু রকম, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল আমরা জানি দ্য, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ, অ্যান। এ লেখার সময় এ, বলার সময় অ, অ্যান্ড অ্যান। লেখার সময় এ এন, বলার সময় আসলে অ্যান। তার মানে আমি কোথায় অ বলবো, কোথায় অ্যান বলবো, কোথায় দ বলবো, কোথায় দি বলবো, এটা জানার জন্য আসলে আমাদের সাউন্ডটাকে ফলো করতে হবে। আমরা কি জানি, ভাওয়েল হলে আমরা অ্যান ব্যবহার করব ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, আর কনসোনেন্ট হলে আমরা কি করব, অ ব্যবহার করব। এইবারে এরপরে আরেকটা শব্দ আমি জুড়ে দেব ভাওয়েল সাউন্ড হলে। সো ইউ নিড টু ফলো দ্য সাউন্ড, ওকে? তোমাদের সাউন্ডটাকে ফলো করতে হবে। আমরা সাউন্ডটা শুনবো, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের একটা ব্যাপার এখানে চলে আসবে। ওই এ, ই, আই, ও, ইউ ওগুলো হচ্ছে লেটার। সাউন্ড আছে ভাওয়েল সাউন্ড, সেখানে আমরা ওই এ, ই, আই, ও, ইউ ঠিক এই পাঁচটা উচ্চারণের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ রাখি না, আরও বেশি অনেক বেশি সংখ্যক ভাওয়েল সাউন্ড আছে, সেগুলোর জন্য আমরা অ্যান ব্যবহার করব। বাকি ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এছাড়াও একটা ক্ষেত্রে আমরা অ ব্যবহার করব এবং অ্যান ব্যবহার করব। এটা একটা ব্যাপার আছে যেখানে কনসোনেন্ট, লেটারের ক্ষেত্রে কনসোনেন্ট আছে, কিন্তু দ্যাট ইজ স্পেলিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি একটা এইচ আছে। দ্যাট ইজ, ধরে নাও এইচ ও ইউ আর, কী উচ্চারণ করি, আওয়ার, তাই না? তো আওয়ার, এইখানে এই যে আগের যে এইচ, আমরা কি তার জন্য কোনো হ উচ্চারণ করলাম? না, করলাম না। তো যখন করব না, আমরা কি উচ্চারণ করব, আওয়ার, তো তার আগে আমাদের একটা অ্যান বসাতে হবে। তো এটা ইট অলওয়েজ ফলোজ দ্য সাউন্ড, সাউন্ডটা ধরে আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে? তো এইরকম যেমন আমাদের এ অ্যানের ব্যাপার গেল, আর একটা ব্যাপার আছে, আমরা কখনো বলতে শুনি দা, কখনো বলতে শুনি দি। এইটার কি ব্যাপার? এই দা হচ্ছে যদি এরপরে কোনো কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে আমরা দা ব্যবহার করব, যেমন দ্য কার। কিন্তু কোথায় আমরা দি বলবো, যদি পরবর্তী সাউন্ডটা একটা ভাওয়েল সাউন্ড থাকে, যেমন দি ইনস্টিটিউট। এবার কোন দিকে আমরা এ অ্যান বসাবো, কোথায় দি বসাবো, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যেখানে কোনো ডেফিনিট বা স্পেসিফিক বিষয় সম্পর্কে বলা হয় না, নাউন থাকে না। যেখানে ইনডেফিনিট ব্যাপার থাকে সেখানে আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি, এ অ্যান, এবং যেখানে স্পেসিফিক হচ্ছে সেখানে আমরা দ্য ব্যবহার করি। তো এই নিয়মগুলো আমরা মাথায় রাখবো, আমরা সাউন্ডটাকে মনে রাখবো সাথে সাথে এরপর থেকে, তাই তো?